হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমরা যে কোয়েশ্চেন আনসার সিরিজ করছিলাম সিন্ধু সভ্যতার উপরে, আজকে তার আলটিমেট সিরিজ আপাতত। তো আজকে সেটে খুব সম্ভবত 33টার মতো কোয়েশ্চেন আছে, 25 আপ, ঠিক আছে? 33টার মতো কোয়েশ্চেন আছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের কমপ্লিট হওয়ার পর আমরা আরও একটা চ্যাপ্টার সম্পর্কে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, রিমেইনস অফ হর্সেস বেয়ার্স হ্যাভ বিন ফাউন্ড ফ্রম, মানে ঘোড়ার যে দেহাবশেষ বলতে পারো, বা অ্যাকচুয়ালি ঘোড়ার বোনস, ঠিক আছে, এগুলো কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে, নাকি লোথালে, নাকি সুরকোটাডায়, নাকি সুটকাজেন্ডোর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যেটা সুরকুটাটা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এই সুরকুটাটা কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার গুজরাটে, তাই তো? গুজরাটে রয়েছে। গুজরাটের কোথায় রয়েছে? গুজরাট যদি রাজ্য দেয় তাহলে গুজরাট হবে, আর যদি বলে গুজরাটের কোথায়, দ্যাট ইজ কচ্ছ জেলা বা কচ্ছ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। আচ্ছা, পরের প্রশ্নটাও তোমার সিজিএলে এসেছিল, ঠিক আছে, এসএসসি সিজিএল 2019। তো প্রশ্নটা বলেছে, which of the following raw material was not used by the Indus Valley civilization? মানে এই যে চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা র ম্যাটেরিয়াল মানে কাঁচা মাল হিসেবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হতো না? লাইমস্টোন মানে চুনা পাথর, নাকি রেডস্টোন? রেডস্টোন বলতে যে লাল পাথরের মধ্যে কিছু কিছু ভাগ রয়েছে, যেমন কার্নেলিয়ান, ক্রিস্টাল, কোয়ার্টজ, টিটাইট, জ্যাসপার, এরকম টাইপের বিভিন্ন ভাগ রয়েছে। তো ওই রেডস্টোন, নাকি ব্রোঞ্জ, নাকি ক্লে, কোনটা ব্যবহার করা হতো না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, লাইমস্টোন, ঠিক আছে। তো লাইমস্টোন সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে কি কি ব্যবহার করা হতো? ব্যবহার করা হতো বলতে এখানে রেডস্টোন ব্যবহার করা হতো, ব্রোঞ্জ ব্যবহার করা হতো, ক্লে ব্যবহার করা হতো। আর রেডস্টোন বললাম যে কী কী রয়েছে তোমাদের এক্ষুনি বললাম। আরেকটা ব্যবহার করা হতো, সেটা কি বলতো? সেটা হচ্ছে টেরাকোটা, TERACOTA, ওকে, টেরাকোটাও ব্যবহার করা হতো। বেসিক্যালি এগুলো ব্যবহার করা হতো, আর ব্যবহার করা হতো না কোনটা? লাইমস্টোন। ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, এটাও সিজিএল 2019-এ এসেছিল। কি বলেছে দেখো, What led to the Indus Valley civilization? What led to the end of Indus Valley civilization? মানে এই চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা সিন্ধু সভ্যতার যে ধ্বংস মানে শেষ হওয়ার জন্য দায়ী? ইনভ্যাশন অফ আরিয়ান্স মানে আর্যদের আক্রমণ, নাকি রেকারেন্ট ফ্লাডস, নাকি ওই বারংবার ধরে বন্যা হওয়া, নাকি আর্থকুয়েকস মানে ভূমিকম্প, নাকি অল অফ দ্য অ্যাভাব? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি হবে, অল অফ দ্য অ্যাবাভ। কারণ বেসিক্যালি দেখো, বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করেছেন, বিভিন্ন আর্কিওলজিক্যাল যে বুকস সেখানেও আমরা পেয়েছি। তো ওখানে আমরা দেখি কোথাও কোথাও হচ্ছে আর্যদের আক্রমণকে দায়ী করা হয়, কোথাও কোথাও যে বারংবার বন্যার যে পুনরাবৃত্তি ঘটছে সেটাকে দায়ী করা হয়, কোথাও ভূমিকম্পকে দায়ী করা হয়, আবার কোথাও কি কি বলতো, কোথাও হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মানে এই যে জলবায়ুর যে পরিবর্তন, ঠিক আছে, এটাকেও দায়ী করা হয়। আবার কোথাও হচ্ছে এই মহামারী, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি প্লেগ বলতে পারি, ঠিক আছে, প্লেগও তো একটা মহামারীর আকার ধারণ করে। তো প্লেগও দায়ী। কোথাও আবার ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা, তো এই যে ডিফরেস্টেশন, ওকে, এটাকেও দায়ী করা হয়। তো অনেক কিছু কারণ রয়েছে। তো এই যে অপশনগুলো দেওয়া আছে তার রেসপেক্টে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। ওকে, দেখো পরের প্রশ্ন বলেছে, which of the following is a place in Larakana district of Sindh province in Pakistan? পাকিস্তানের যে সিন্ধু প্রদেশ সেখানের লারাকানা যে জেলা, সেখানে অবস্থিত কোন সাইটটা? হরপ্পা, নাকি মহেঞ্জোদারো, নাকি আলমগীরপুর, নাকি রংপুর? এটা তো খুব সোজা প্রশ্ন। কোন সাইট? অপশন বি, মহেঞ্জোদারো, তাই তো? আচ্ছা, লারাকানা বলেছে কিন্তু, হ্যাঁ, ইয়ে বলেনি, মন্টকুমারি বলেনি। তাহলে লারাকানা কোথায়? মহেঞ্জোদারো। আচ্ছা, এখানে আমরা অ্যাডিশনাল কি কি জানবো? আমরা এখানে একটু রিভিশন করে নেবো। এই যে হরপ্পা, হরপ্পা কোথায় রয়েছে? এটাও পাকিস্তানে রয়েছে, পাঞ্জাবে রয়েছে, ঠিক আছে। এটা কোথায়? মন্টকুমারি। এটা বোধহয় তোমাদের পরে প্রশ্ন আছে, আমি ছোট্ট করে লিখে দিলাম এম মন্টকুমারি। ওকে। আচ্ছা, আরও একটা প্রশ্ন যেটা পরীক্ষায় বারবার আসে, কি আসে, যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? যেটা হচ্ছে রাভি বলি বা রবি বলি বা ইরাবতী বলি, ঠিক আছে, এই নদীর তীরে অবস্থিত। আর মহেঞ্জোদারো কোন নদীর তীরে? সিন্ধু নদের তীরে, তাই তো? মহেঞ্জোদারো রয়েছে সিন্ধু নদীর তীরে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আলমগীরপুর রয়েছে ইউপিতে, রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে। ওকে। আচ্ছা, আর এটা কোন নদের তীরে অবস্থিত বা কোন নদীর তীরে অবস্থিত? এটা বেসিক্যালি যমুনা, ওকে, যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে। আর রংপুর রয়েছে তোমার গুজরাটে রয়েছে, সৌরাষ্ট্রের কাছে। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম,
ঠিক আছে? তো এটা বেসিক্যালি একটা পেনিনসুলা টাইপের সৌরাষ্ট্র উপদ্বীপের কাছে রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। ওকে, পরের কোয়েশ্চেন কি রয়েছে দেখো, which among the following is a place in Montgomery district of Punjab province in পাকিস্তান? তাহলে ওই একই যেটা বলছিলাম, পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমেরি ডিস্ট্রিক্টে কি রয়েছে, মানে তৎকালীন মন্টগোমেরি ডিস্ট্রিক্ট, এখন বোধহয় সিউখাওয়াতে হয়ে গেছে। তো কোনটা, হরপ্পা, রংপুর, আলমগীরপুর নাকি মহেঞ্জোদারো, কোনটা? সঠিক উত্তর কি? অপশন এ হয়ে যাবে রাইট আনসার। একটু তো আগে ডিসকাস করলাম, আর এই যে আদার্স যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করে নিয়েছি। চলো আমরা পরের প্রশ্ন যাই। ওকে, হোয়াট ওয়্যার দ্য রেসিডেন্সিয়াল হাউসেস অফ ইন্দাস পিপল মেড অফ? সিন্ধু সভ্যতার যারা মানুষরা ছিলেন, অধিবাসীরা ছিলেন, তাদের যে থাকার বসবাস করার যে জায়গা মানে বাড়ি ঘরগুলো, সেগুলো কি দিয়ে তৈরি হতো? মাড মানে কাদা, নাকি স্টোন মানে পাথর, নাকি কপার মানে তামা, নাকি বেকড ব্রিক্স মানে ইট, বেক করা ইট দিয়ে তৈরি হতো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বেকড ব্রিক্স দিয়ে তৈরি হতো, তাই তো? আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, এরকম প্রশ্ন দিতে পারে যে যদি বলা হয় স্ট্যান্ডার্ড ব্রিক্সের যে একটা রেশিও হয়, সেটা কিসের রেশিও? ধরো লেন্থ বললো, ঠিক আছে, লেন্থের সাথে বলে দিল উইডথ মানে যেটা প্রস্থ আর কি, দৈর্ঘ্য প্রস্থ, আর থিকনেস মানে গাঢ়ত্ব। তো এই রেশিওটা তোমরা মনে রাখবে 4:2:1, ঠিক আছে? এইগুলো হচ্ছে জেনারেলি এই রেশিওর আর কি ব্রিক মানে ইটগুলো ব্যবহার করা হতো। তো বেকড ব্রিক্স তো ব্যবহার হতো, এছাড়াও খুব মানে ব্যবহৃত হতো কি বলতো, এটাকে বলা হয় সান ড্রাইড, সূর্য শুকানো হতো, ঠিক আছে? বেকড তোমার যে চুল্লিগুলো আছে ওখানে হচ্ছে বেক করা হতো ইটগুলোকে, আবার সান ড্রাইড যে ব্রিক্সগুলো হয়, যে ইটগুলো হয়, সেগুলো ব্যবহার করা হতো। আরেকটা জিনিস কি মনে রাখবে বললাম, যে এর লেন্থ মানে দৈর্ঘ্য একটু বেশি হবে, তাহলে 4, যে প্রস্থ সেটা একটু কম হবে, দ্যাট ইজ 2, আর থিকনেসটা আরেকটু কম, দ্যাট ইজ 1, তাহলে 4:2:1 এই রেশিওতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। ওকে, বলছে which amongst the following is not a site of Indus Valley civilization? বানওয়ালি, নাকি রাখি গারহি, নাকি হস্তিনাপুর, নাকি রোপার? সঠিক উত্তর কি হবে? অপশন সি, হস্তিনাপুর। কারণ বানওয়ালি বলো, এটা তো আমরা পড়েইছি, হরিয়ানাতে রয়েছে, আর রাখি গারহি এটা হচ্ছে ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার একটা সাইট আর কি, যেটা ভারতে অবস্থিত, যেটা বৃহত্তম। ওকে, আর রোপার তো রয়েছে সিন্ধু সভ্যতার সাইট। আচ্ছা, হস্তিনাপুর কি বলো তো? হস্তিনাপুর আমরা যদি বলি মহাভারতে পাবো, ঠিক আছে, মহাভারতে পাবো, অথবা পুরাণে পাবো। ওকে, আর এটা বেসিক্যালি কি বলতো, কুরু বংশের যে রাজধানী, কুরু বংশের যে ক্যাপিটাল, সেটা হস্তিনাপুর, রাইট? ওকে, চলো এটা, হ্যাঁ আরেকটা জিনিস, এটা হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত, এই যে হস্তিনাপুর যেটা, সেটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? চলো পরের স্লাইড। পরের প্রশ্ন কি বলছে, which of the following is not a হরপ্পান সাইট? চানহুদারো, কোটদিজি, নাকি সহগাওরা, নাকি দিসালপুর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সহগাওরা। ঠিক আছে, এই যে সহাগৌরা, এটা হরপ্পান সাইট নয়, বাট এখানে হচ্ছে কিছু লিপি পাওয়া গেছে, যেটা ব্রাহ্মী লিপি, সেটা মোটামুটি প্রাকৃত ভাষায় লেখা। আর এই যে এই সহাগৌরা যে লিপিগুলো, সেগুলো মোটামুটি কপার প্লেটের উপর রয়েছে, ঠিক আছে, তামার যে পাত, তার উপর হচ্ছে লিপিগুলো রয়েছে। আর কি বললাম, এটা হচ্ছে ব্রাহ্মী লিপি, ঠিক আছে, ব্রাহ্মী লিপি। আর কোন ভাষায় লেখা? এটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। এটা তোমরা জাস্ট এমনি জেনে রাখতে পারো, পরীক্ষায় আসে না, যদি বাই চান্স দিয়ে দেয় জেনে রাখা ভালো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলছে which of the following characteristics or characterize the people of the Indus Valley civilization? অপশন 1 বলেছে, মানে সরি, যে তিনটি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, কি কি বলেছে? they possessed great places and temples, মানে ওই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে অনেক প্লেস ছিল, গ্রেট প্লেস ছিল, এবং মন্দির ছিল, ঠিক আছে। তারপরে বলেছে দে ওয়ার্শিপ বোথ মেল অ্যান্ড ফিমেল ডেইটিস বলতে দেব দেবী, ঠিক আছে, বোথ মানে দেব এবং দেবী, দেবতা এবং দেবী, বোথ ডেইটিসদেরকে আর কি পুজো করতো তারা। নেক্সট বলছে দে এমপ্লয়েড হর্স ড্রন চ্যারিয়টস বলতে রথ, ঠিক আছে, তারা ঘোড়ায় চালিত রথ ব্যবহার করতো যুদ্ধ পারপাসে। তো বলেছে যে এই তিনটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট। এবারে দেখো তোমাদের অপশন কি হিসেবে দিয়েছে, যে 1 আর 2, মানে এইটা কারেক্ট, নাকি 2 অনলি, নাকি 1 2 3 বোথ, নাকি নান অফ দা। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, মানে 2 নম্বরটা যেটা, ঠিক আছে, এই 2 নম্বরটা হয়ে যাবে আমাদের কারেক্ট। মানে এই যে যেমন ধরো হরপ্পা সভ্যতার যে খনন কার্য বা ধ্বংসাবশেষে, সেখানে কিন্তু কখনো আমরা দেখতে পাচ্ছি না যে টেম্পলস বা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। হ্যাঁ, সেখানে মহেঞ্জোদারোর যে গ্রেট বাথ, যেটা মানে বৃহৎ যে স্নানাগার, সেটাকে রিচুয়াল পারপাসের জন্য ব্যবহার করা হতো,
কিন্তু সেটা কিন্তু এটা ইন্ডিকেট করে না যে সেখানে অনেক টেম্পলস রয়েছে, ঠিক আছে? তাহলে 1 নম্বরটা কি হলো? 1 নম্বরটা আমাদের বাদ চলে গেল। 2 নম্বর, 2 নম্বরটা কারেক্ট। কেন বলো তো কারেক্ট? কারণ ওখানে আমরা দেখি কি লর্ড শিবার পূজা হতো, আবার আমরা কি দেখি যে হরপ্পায় পশুপতি শিবের পুজো হতো, তাই না? এছাড়া আমরা দেখেছি যে হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য। তো ওখানে পশুপতি শিবের যিনি হচ্ছেন মেল ডেইটিস, ঠিক আছে? এবার ফিমেল ডেইটিস এর মধ্যে তোমার পড়বে ওনারা মাদার গডেস ওনাকে পুজো করতেন। কেন? ফার্টিলিটির জন্য, ঠিক আছে? তো এইসব কারণে ওনার পুজো করতেন। তাহলে 2 নম্বর অপশনটা কারেক্ট। আর 3 নম্বর অপশন যেটা বলেছে যে চ্যারিয়ার্স, ঘোড়ায় টানা যে গাড়ি সেটা ব্যবহার করতেন। অ্যাকচুয়ালি ঘোড়ায় টানা গাড়ি কিন্তু সেরকমভাবে ব্যবহার হতো না। ইভেন ঘোড়ারই সেরকম হদিশ পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি সেখানে আমরা যখন ডোমেস্টিক পারপাসে দেখবো সেখানে গোটস পাবো, বাফেলো পাবো, অক্সেন পাবো, এলিফ্যান্ট পাবো, ডগস পাবো, আর ক্যামেলস পাবো, ঠিক আছে? কিন্তু ঘোড়ার অস্তিত্ব সেরকমভাবে পাওয়া যায়নি। হ্যাঁ, সুটকোটাতে পাওয়া গেছে, বাট আদার্স কোথাও সেরকম পাওয়া যায়নি। ইভেন কোথাও কোথাও তো আবার ক্যামেলসের অস্তিত্বও পাওয়া যায় না। তো আমাদের অপশন যে 3 সেটাও বাদ চলে গেল। তাহলে ঘোড়ার টানা যে রথ সেটাও খুব একটা ব্যবহার হতো না, ইভেন ব্যবহারই হতো না, ঠিক আছে? তো আমাদের রাইট আনসার কি হয়ে গেল? অপশন বি হয়ে গেল আমাদের রাইট আনসার, মানে 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে? চলো পরের প্রশ্নে যাই। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রিগার্ডিং দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা মাথায় রেখে দুটো যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটাকে একটু কনসিডার করো, ঠিক আছে? একটু দেখো আর কি। তো বলছে ইট ওয়াজ প্রিডমিনেন্টলি আ সেকুলার সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিলিজিয়াস এলিমেন্ট দো প্রেজেন্ট ডিডন্ট ডমিনেট দ্য সিন। নেক্সট বলেছে ডিউরিং দিস পিরিয়ড কটন ওয়াজ ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচারিং টেক্সটাইলস ইন ইন্ডিয়া। তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট? সঠিক উত্তর কি হবে? অপশন সি, মানে দুটোই কারেক্ট। তো এখানে হচ্ছে আমরা ডমিনেট সিনও দেখতে পাই, ডমিনেট সিন দেখতে পাই না, ঠিক আছে? ওখানে বেসিক্যালি হচ্ছে ইকুয়াল রাইটস, ইকুয়ালিটি এইসব ব্যাপারগুলোই ছিল, ঠিক আছে? ডমিনেটিংয়ের ব্যাপারগুলো সেরকম ছিল না। আর কটন তো আমরা জানি কটনের ইউজ প্রচুর হতো, সেখানে তো আমরা দেখেছি সেখানকার কটনকে সিনথেন বলা হতো সেই ব্যাবিলনের অনুসারে, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন সি হয়ে গেল রাইট আনসার। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে, which of the following animals was not represented in seals as terracotta art of Harappan sculpture? কাউ, নাকি এলিফ্যান্ট, নাকি রাইনোসরাস, নাকি টাইগার? সঠিক উত্তর কি? অপশন এ, কাউ। কারণ দেখো ওই যে আমরা বলছিলাম না কি লর্ড শিবা বা পশুপতি শিবা, ঠিক আছে? ওখানে পশুপতি শিবাকে ঘিরে তো অনেক একটা দেখো একটা শিল আবিষ্কার করা হয়েছে, যেটা আমি ছবিটা অ্যাটাচ করেছি খুব সম্ভবত, ঠিক আছে? তো ওই শিলে আমরা দেখব যে বিভিন্ন জন্তু জানোয়ারের মুখ রয়েছে বা প্রতিকৃতি রয়েছে, সেখানে কিন্তু কাউয়ের ছবি নেই। তাহলে কে কে রয়েছে? ঠিক আছে, মানে বেসিক্যালি লর্ড শিবা বা পশুপতি শিবা, যেটা প্রোটো শিবা বলছি, উনি হচ্ছেন যোগিক, মানে একজন যোগী রূপে বসে রয়েছেন, যার মাথায় দুটো সিং রয়েছে, ওকে, আর 3টে ফেস রয়েছে, 3টে মুখমণ্ডল রয়েছে, আর দুটো সিং রয়েছে। আর 4টি অ্যানিমেল তাকে ঘিরে রয়েছে। কোন কোন অ্যানিমেল ঘিরে রয়েছে? একটা হচ্ছে হাতি, ঠিক আছে? একটা হচ্ছে বাঘ, ওকে, একটা হচ্ছে গন্ডার, আর হচ্ছে তোমার মহিষ, ঠিক আছে? গন্ডার আর এপাশে হচ্ছে মহিষ। তো এরা ঘিরে রয়েছে। আর ওনার পায়ের দিক আজ, হ্যাঁ, এই যে 4জন, এরা 4জন কিন্তু বিভিন্ন দিকে মুখ ঘুরিয়ে রয়েছে, ঠিক আছে? আর ওনার পায়ের কাছে রয়েছে হরিণ। কিন্তু কোনো জায়গায় কিন্তু কাউ মানে গরুর কিন্তু কথা উল্লেখ করা নেই, বা গরুর প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের রাইট আনসার কি হলো? কাউ, ঠিক আছে? আচ্ছা, এই দেখো, এই হচ্ছে সেই সিলটা, ওকে? এই যে দেখো লর্ড শিবা বসে আছেন, প্রোটো শিবা, ওকে? বিভিন্ন যে জন্তু জানোয়ার তাদের প্রতিমূর্তি পাওয়া গেছে, বিভিন্ন ডিরেকশন আছে, তার পায়ের কাছে হচ্ছে দুটো হরিণ আছে, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, দেখো বলছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দিস কোডস গিভেন বিলো। তাহলে এখানে আমি আর এক্সপ্রেস করছি না, তোমরা দেখতেই পাচ্ছ কি কি রয়েছে এখানে। সঠিক উত্তরটা কি হয়ে যাবে? অপশন বি, মানে আমি কোনটা কোনটার সাথে অ্যাটাচ হবে আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? লোথাল কি? এটা তোমরা সবাই জানো, লোথাল হবে কি? ডকইয়ার্ড। আচ্ছা দাঁড়াও, একটু বেঁকে গেল। ওকে, লোথাল হচ্ছে ডকইয়ার্ড, মানে 2, ঠিক আছে? তাহলে 2 এর সাথে কি এটা একটু ঘোরানো আছে, হ্যাঁ, ঠিক আছে? এর সাথে হয়ে গেল 2, ওকে। বি, কালীবঙ্গান কি? কালীবঙ্গানে প্লাউ ফিল্ড পাওয়া গেছে, লাঙ্গলে চষা জমি, ঠিক আছে? এটাও হয়ে গেল। নেক্সট কি বলেছে? সি, সি বলেছে ধোলাভিরা। ধোলাভিরাতে কি? অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজিং 10 লার্জ সাইজ সাইন্স অফ দ্য হরপ্পান স্ক্রিপ্ট। 10টা বড় বড় হরপ্পান স্ক্রিপ্টের ইয়ে পাওয়া গেছে, ইনস্ক্রিপশন লিপি পাওয়া গেছে, ঠিক আছে?
আচ্ছা, আর বানওয়ালি তাহলে কি? বানওয়ালিতে হচ্ছে টেরাকোটা রেপ্লিকা পাওয়া গেছে বেসিক্যালি হরিয়ানা সাইডে। তো আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি যেটা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে দ্য আর্লিয়েস্ট সিটি ডেভেলপড ইন ইন্ডিয়া ওয়াজ। ভারতে ডেভেলপ হওয়া আর্লিয়েস্ট সিটি কি ছিল? মানে ডিসকভার, ডেভেলপ নয় ডিসকভার্ড। হারপ্পা নাকি পাঞ্জাব নাকি মহেঞ্জোদারো নাকি সিন্ধ? সঠিক উত্তর কি হবে? অপশন এ হরপ্পা, কারণ তৎকালীন সময় কি ভারতে আবিষ্কৃত হয়েছিল। এখন ঠিক আছে, কিন্তু আগে কি হরপ্পা ছিল তো? কত সাল? সালটা মনে আছে কারো? 1921, তাই তো? ওকে, চলো পরের প্রশ্ন যাই। ওকে, দেখো এখানে কি বলছে পরের প্রশ্ন। দ্য সোশ্যাল সিস্টেম অফ দ্য হরপ্পান্স ওয়াজ ফেয়ারলি ইগালিটেরিয়ান নাকি স্লেভ লেবার বেসড নাকি কালার ভার্না বেসড নাকি কাস্ট বেসড? কোনটা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফেয়ারলি ইগালিটেরিয়ান। মানে বেসিক্যালি আমরা দেখব যে হিন্দু সভ্যতায় কিন্তু ওই ভাগাভাগির ব্যাপারটা ছিল না, ঠিক আছে? ওখানে মোটামুটি সব ক্ষেত্রেই আর কি ইকুয়াল রাইটস, ইকুয়ালিটি, এই সব বিষয়গুলোকে এমফাসাইজ করা হতো, ঠিক আছে? ওই বিষয়টাই ছিল, তার মানে কি ফেয়ারলি ইগালিটেরিয়ান। ওকে, চলো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলছে দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার। একটু আগেই আমরা বললাম কত সাল? অপশন সি, 1921 সাল, তাই তো? ওকে, চলো এবার আমরা পরের প্রশ্নে যাই। বলছে which among the following has not been found in the excavation of Harappan site? হরপ্পা যে সাইটগুলো রয়েছে, প্লেসগুলো রয়েছে, সেটা যখন খনন কার্য চালানো হয় কি পাওয়া যায়নি? ড্রেইনস অ্যান্ড ওয়েল, মানে নর্দমা এবং কুয়ো, নাকি ফোর্ট দুর্গ, নাকি রিজার্ভার্স মানে সংগ্রহকারী যেটা রিজার্ভ করা হয়, ওকে, নাকি টেম্পল উইথ শিখর? দেখো একটু আগে আমরা কোয়েশ্চেন করছিলাম, সেখানে আমরা দেখলাম যে টেম্পল, সেখানে তো টেম্পলের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি ধ্বংসাবশেষে, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর কি? অপশন ডি হয়ে যাবে, টেম্পল উইথ শিখর। টেম্পলই পাওয়া যায় না, তাহলে টেম্পল উইথ শিখরটা পাবো কোত্থেকে, তাই না? ওকে, চলো নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য স্ট্রেংথ অফ ইন্দাস ইকোনমি? সবাই জানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি, তোমরা সবাই জানো যে এটা বেসিক্যালি নদীকে কেন্দ্র করে গড়েছে, নদী কেন্দ্রিক বলতে পারি। তাহলে কি? অবভিয়াসলি হয়ে যাবে অপশন এ, এগ্রিকালচার, কৃষি, তাই তো? ওকে, চলো পরের প্রশ্ন। which was the only in the city with a citadel without a citadel? ওকে, তো একমাত্র কোন সিন্ধু শহর, মানে সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো সিটাডেল ছিল না? কালীবঙ্গা নাকি হরপ্পা নাকি মহেঞ্জোদারো নাকি চানহুদারো? সঠিক উত্তর কি? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, চানহুদারো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে যে চানহুদারো কোথায় রয়েছে? এটা কোথায় রয়েছে? পাকিস্তানের সিন্ধু প্রদেশ, তাই তো? ওকে, আমি আর লিখছি না, চলো পাকিস্তানের সিন্ধু প্রদেশে রয়েছে। চলো পরের প্রশ্নে যাই। দ্য এসেনশিয়াল ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, সিন্ধু সভ্যতার যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা প্রয়োজনীয় বৈশিষ্ট্য কি? ওয়ার্শিপ অফ ফোর্সেস অফ নেচার, মানে প্রকৃতির যে সত্তা, অ্যাকচুয়ালি প্রকৃতির যে ক্ষমতা বা হ্যাঁ ক্ষমতাই বলতে পারি আর কি, সুপ্রিম যে পাওয়ারটা, সুপ্রিম। তো ওর প্রকৃতিকে সুপ্রিম হিসেবে ওয়ার্শিপ করা, পুজো করা, ঠিক আছে? নাকি অর্গানাইজড সিটি লাইফ, নাকি প্যাস্টোরাল ফার্মিং, নাকি কাস্ট সোসাইটি? কাস্ট তো একদম বাদ, তাই তো? ফার্মিংটাও সেরকমভাবে বাদ। আর ওয়ার্শিপ অফ নেচার এটাও এটা করতো, কিন্তু খুব একটা না, ঠিক আছে? কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি? অপশন বি। কারণ কি হরপ্পা বা সিন্ধু সভ্যতা কি একটি নগর কেন্দ্রিক সভ্যতা না? ওখানে আমরা দেখি যে ওখানকার বাড়ি ঘরগুলো এত সুন্দরভাবে সাজানো, রাস্তাগুলো সুন্দরভাবে একে অপরকে ক্রস করে যাচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার কোথাও নর্থ থেকে সাউথ, আবার ওয়েস্ট থেকে ইস্ট, না ইস্ট থেকে ওয়েস্ট, এরকমভাবে একটা পার্টিকুলার ডিরেকশনে রয়েছে, তাই তো? মানে একটা প্রপার একটা টাউন প্ল্যানিং আর কি, তাই তো? আর তাছাড়া আমি বলি তো আরবান কালচার বলি, যে রাস্তাগুলো ছিল সেগুলো প্রচুর প্রশস্ত ছিল, তার প্রস্থটা অনেক বেশি ছিল, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? অর্গানাইজ সিটি লাইফ। ওকে, চলো পরের প্রশ্ন কি আছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই ম্যান ওয়াজ। এটা সোজা প্রশ্ন, অ্যালুমিনিয়াম নাকি কপার নাকি আয়রন নাকি সিলভার? সঠিক উত্তর কি? অপশন বি, কপার। কপারের শর্ট ফর্ম কি আমরা একটু সায়েন্স করে নিই ছোট্ট করে, হ্যাঁ, রিভিশন দিয়ে দিই। কপারকে আমরা ছোট কিভাবে লিখতে পারি? সিইউ লিখতে পারি। অ্যালুমিনিয়ামকে কি লিখতে পারি? এএল লিখতে পারি, তাই তো? আচ্ছা দাঁড়াও, অ্যালুমিনিয়ামকে লিখতে পারি এএল, ওকে। আচ্ছা, আয়রনকে কি লিখতে পারি? এফি লিখতে পারি তো? ওকে, আয়রনকে আমরা লিখতে পারি এফি। আর সিলভারকে আমরা লিখতে পারি কি? এজি, আর্জেন্টাম, ঠিক আছে? চলো পরের স্লাইড। পরের প্রশ্ন কি আছে। দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ড দেয়ার হাউসেস অফ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যারা অধিবাসীরা ছিলেন তারা হাউস কি দিয়ে তৈরি করতেন? বার্ন ব্রিক্স নাকি স্টোন নাকি উড নাকি অল অফ দ্য অ্যাবাভ? দেখো এখানে অল অফ দ্য অ্যাবাভ দেখে আবার অল অফ দ্য অ্যাবাভ করে দিও না, এটা কিন্তু বার্ন ব্রিক্স, তোমাদের একটু আগেই বলেছি, ঠিক আছে? মানে ব্রিক্স রিলেটেড যদি দেখবে আর কিছু না থাকে, বার্ন ব্রিক্স বা বেকড ব্রিক্স
এরকম যদি কোনো অপশন থাকে সেটাই কারেক্ট করবে, কারণ ওখানে আমি তোমাদের বলেই দিয়েছি। আর রেশিওটাতে বলেছে 4:2:1, ঠিক আছে, লেন্থ উইথ আর থিকনেস। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। ওকে, দ্য স্ট্রাইকিং ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, মানে খুব মনে রাখার মতো একটা বৈশিষ্ট্য কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? আরবান সিভিলাইজেশন নাকি অ্যাগ্রারিয়ান সিভিলাইজেশন নাকি মেসোলিথিক নাকি প্যালিওলিথিক? অবভিয়াসলি তো অপশন এ হবে, আরবান সিভিলাইজেশন, তাই তো, নগর কেন্দ্রিক সভ্যতা বা শহর কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, চলো পরের স্লাইড। পরের প্রশ্ন বলছে which of the following scholars who was the first to discover the traces of the Harappan civilization? হরপ্পান সিভিলাইজেশনের যে চিহ্ন আবিষ্কার করেছেন এরকম স্কলার কে? স্যার জহান মার্শাল মানে জন মার্শাল, নাকি আর.ডি. ব্যানার্জি মানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নাকি এ ক্যানিংহাম মানে আলেকজান্ডার ক্যানিংহাম, নাকি দয়ারাম সাহানি? সঠিক উত্তর কি? অপশন সি, আলেকজান্ডার ক্যানিংহাম বা এ ক্যানিংহাম, উনি আবিষ্কার করেছেন। মোটামুটি সালটা হচ্ছে তোমার ওই 1875, মানে আবিষ্কার করেছেন বলতে কি বলতো, উনি হচ্ছে কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার দ্য ট্রেসেস, মানে ওই ট্রেসগুলো, চিহ্ন রয়েছে, হরপ্পান সিভিলাইজেশন চিহ্ন রয়েছে, এটা আর কি খুঁজে পেয়েছিলেন। ঠিক আছে, তো ওটাকে উনি পাবলিশ করছেন, তার যে পত্রিকা আছে। অ্যাকচুয়ালি উনি কে ছিলেন বলতো, উনি ছিলেন হচ্ছে উনি ওটা সম্পর্কে স্টাডি করেন, পাবলিশ করেন, আর ওনার যদি ডেজিগনেশন বলতে পারো, উনি ছিলেন ডিজি মানে ডিরেক্টর জেনারেল। কিসের ডিরেক্টর জেনারেল? আর্কিওলজিক্যাল সার্ভে অফ নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ নর্থ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম। ঠিক আছে, হয়ে গেল। তাহলে পরের প্রশ্নে যাই। আচ্ছা, সোজা প্রশ্ন, কালীবঙ্গান ইজ সিচুয়েটেড ইন উত্তরপ্রদেশ নাকি সিন্ধ নাকি রাজস্থান নাকি গুজরাট? কোথায়? অবভিয়াসলি রাজস্থানে, অপশন সি। আরেকটা প্রশ্ন যেটা আসে যে কালীবঙ্গান কথার অর্থ কি? কৃষ্ণ কঙ্কন মানে কালো বালা বা কালো চুড়ি, তাই তো। চলো পরের প্রশ্ন, হু অ্যামংস দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টাডি অফ হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে স্টাডির সঙ্গে কার নাম যায়? চার্লস ম্যাসন নাকি ক্যানিংহাম নাকি এম উইলার নাকি এমএস ভাট? কি হবে সঠিক উত্তর? অপশন ডি, এমএস ভাট হবে। তাহলে স্টাডি সম্পর্কে কার নাম যায়? দ্যাট ইজ হয়ে গেল এমএস ভাট, তাই তো। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, দ্য হরপ্পানস ওয়্যার আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস সিলস নাকি ব্রোঞ্জ ইমপ্লিমেন্টস নাকি কটন নাকি বার্লি? সঠিক উত্তর কি? অপশন সি, কটন। আমরা পড়েছি যে সিন্ধু সভ্যতার মানে কটন কারা আবিষ্কার করে ভারতের মধ্যে? কোন সভ্যতার লোকেরা? দ্যাট ইজ হরপ্পান সভ্যতার লোকেরা, তাই তো। ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ারশিপড, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যারা অধিবাসীরা ছিলেন তারা কার পুজো করতেন? বিষ্ণু নাকি পশুপতি নাকি ইন্দ্র নাকি ব্রহ্মা? সঠিক উত্তর কি? অপশন বি। এখানে আর কিছু বলার আছে কি? আমরা বারবার বলছি প্রোটো শিবা বা লর্ড শিবা, পশুপতি শিব, তাই তো। তাহলে অপশন বি হয়ে গেল রাইট আনসার। চলো পরের প্রশ্ন, দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম উইচ দ্য টার্ম ইন্ডিয়া ইজ ডিরাইভড ইজ ইংলিশ নাকি গ্রিক নাকি পার্সিয়ান নাকি আরবিক? মানে এই যে ইন্ডিয়া যে টার্মটা, ভারতবর্ষকে আমরা ইংলিশে কি বলি? ইন্ডিয়া বলি তো। এই টার্মটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? দ্যাট ইজ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, পার্সিয়ান। অ্যাকচুয়ালি পার্সিয়ান ওয়ার্ড হচ্ছে ইন্দাস। ঠিক আছে, ইন্দাস ওয়ার্ড থেকে ইন্ডিয়া শব্দটা এসছে। ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডে যাই। পরের প্রশ্ন কি আছে? হাউ ওয়্যার দ্য স্ট্রিটস অফ সিটিজ ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানে সিটিগুলো ছিল সেখানকার যে রাস্তা সেগুলো কেমন ছিল? ওয়াইড অ্যান্ড স্ট্রেট মানে চওড়া এবং সোজা ছিল, নাকি ন্যারো এবং আনহাইজেনিক মানে সরু ছিল, সংকীর্ণ ছিল এবং আনহাইজেনিক মানে আনহেলদি টাইপের আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, নাকি স্লিপারি নাকি পিচ্ছিল ছিল, নাকি ন্যারো অ্যান্ড কার্ভড মানে সংকীর্ণ ছিল এবং আঁকা বাঁকা ছিল? কোনটা? সঠিক উত্তর কি? অপশন এ। আমরা একটু আগেই দেখলাম যে ওয়াইড ছিল এবং স্ট্রেট ছিল, তাই তো। ওই যে একদম প্রপার প্ল্যানিং করে টোটাল সিটিটাকে বানানো হয়েছিল, তার মধ্যে প্রপার রোডস পড়ছে, প্রপার হাউসিং পড়ছে, বিভিন্ন কিছু পড়ছে, তাই তো। চল পরের স্লাইড। হুজ স্ট্যাচু ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্রিয়েশন অফ দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিন্ধু সভ্যতার লোকেদের তৈরি করা সব থেকে মানে একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ স্ট্যাচু কি ছিল? নটরাজের মূর্তি নাকি ডান্সিং গার্ল নাকি বুদ্ধা নাকি নরসীমা? সঠিক উত্তর কি? অপশন বি, ডান্সিং গার্ল। কোথায় পাওয়া গেছে? মহেন্দ্রতাতে, তাই না। নর্তকী একটা ব্রোঞ্জের একটা নর্তকীর মূর্তি পাওয়া গেছে, তাহলে অপশন হয়ে গেল বি রাইট আনসার। চলো পরের প্রশ্ন কি আছে? which was the biggest building in Mohenjo-daro? গ্রেট বাথ নাকি গ্র্যানারি নাকি হিউজ হল নাকি 2 স্টোরি বিল্ডিং? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, গ্র্যানারি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এটা পাওয়া গেছে
মহেঞ্জোদারোতে, ঠিক আছে, গ্রানারি করবে। এর দৈর্ঘ্য প্রস্থটাও আসতে পারে পরীক্ষায়, ওটা একটু দেখে নেবে। চলো পরের প্রশ্নে যাই। নেম দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি নাকি মেসোপটেমিয়ান নাকি ইজিপশিয়ান নাকি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য? কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হচ্ছে এই যে 4টে দেওয়া আছে অপশন, এই 4টে অপশনের মধ্যে কোনটা কার পরে আছে, টাইম পিরিয়ডটা আমি রেসপেক্টে বলে দিচ্ছি, ছোট ছোট করে লিখছি। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আসছে মেসোপটেমিয়ান, কারণ এটা সব থেকে ওল্ডেস্ট, ঠিক আছে। তারপরে আমি গ্রেটার দেন দিলাম, এরপরে আসছে ইজিপশিয়ান, ঠিক আছে, মিশরীয় সভ্যতা, ঠিক আছে, ইজিপশিয়ান সভ্যতা। নেক্সট আসছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। নেক্সট আসছে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্টে মেসোপটেমিয়ান, দেন ইজিপশিয়ান, দেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। ওকে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড মার্ক দ্য অপশন হুইচ ইজ কারেক্ট, ঠিক আছে। এই অপশন দেওয়া আছে ABCD করে, এর মধ্যে কোনটা কারেক্ট সেটা দেখতে হবে, আর স্টেটমেন্টস কি কি দেওয়া আছে আমরা দেখে নিই। প্রথমে বলছে পশুপতি শিল হ্যাজ বিন ফাউন্ড ফ্রম লোথাল, লোথাল থেকে পশুপতি শিবের হচ্ছে শিল পাওয়া গেছে। নেক্সট বলেছে দ্য হরপ্পান ব্রিক্স ওয়্যার মেড ইন দ্য রেশিও 1:2:4। ওকে, নেক্সট বলছে ফর স্মল মেজারমেন্ট বাইনারি সিস্টেম অ্যান্ড ফর বিগ মেজারমেন্ট ডেসিমাল সিস্টেম ওয়্যার ইউজড ইন হরপ্পা, মানে হরপ্পাতে খুব ছোট পরিমাপের জন্য ব্যবহার করা হতো বাইনারি সিস্টেম, আর বড় কিছু পরিমাপের জন্য, বেশি কিছু পরিমাপের জন্য ব্যবহার করা হতো ডেসিমাল সিস্টেম, ঠিক আছে। নেক্সট বলেছে পার্সিয়ান গার্ল সেলস হ্যাভ বিন ফাউন্ড ইন লোথাল, লোথালে পার্সিয়ান গার্ল সেল পাওয়া গেছে, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার, মানে 2, 3, 4, ঠিক আছে, 2, 3, 4 এটা হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। এই যে পশুপতি শিবের যে সিল, সেটা হচ্ছে লোথাল থেকে পাওয়া যায়নি, ওটা বেসিক্যালি মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে, ওই জন্য ওটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি যে হরপ্পান ব্রিক্স, ওটা আমরা বলছিলাম 4:2:1, মানে দেখো সিকোয়েন্স ওয়াইজ তো রেশিওটা, যদি প্রথমে আমি লেন্থ বলি তাহলে সেখানে 4 হবে, যদি প্রথমে আমি থিকনেস বলি তাহলে প্রথমে 1 আসবে, তাহলে এটা ঠিক আছে 2 নম্বরটা। 3 নম্বরটাও ঠিক আছে, কারণ ওখানে আমরা দেখেছি ওরা হচ্ছে 16 যে মাল্টিপলগুলো আছে সেগুলোকে ব্যবহার করতো, ঠিক আছে। এছাড়া বাইনারি সিস্টেমকে ব্যবহার করতো ছোট মেজারমেন্টের জন্য, এবং ডেসিমাল সিস্টেমকে ব্যবহার করতো বড় মেজারমেন্টের জন্য। আর 3 নম্বরটাও ঠিক আছে যে এনারা লোথালে কি পাওয়া গেছে, পার্সিয়ান গল্ফের যে সিল সেটা পাওয়া গেছে। ওকে, চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলছে ম্যাচ দ্য ফলোইং, লিস্ট 1 আর লিস্ট 2 রয়েছে। লিস্ট 1 এ কি কি রয়েছে? যে সিমেট্রিজ H আর R37, ওকে, নেক্সট ডকইয়ার্ড, নেক্সট পশুপতি মহাদেব সিল, নেক্সট কপার চ্যারিয়ট, মানে কপারের রথ আর কি, ঠিক আছে। নেক্সট লিস্ট 2তে বলেছে দৈমাবাদ, মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল। এইবারে এখানে কিন্তু যে অপশনগুলো দেওয়া আছে, যে কোডটা দেওয়া আছে, একটু ঘোরানো টাইপের দেওয়া আছে, একটু ভালো করে মিলিয়ে দেখবে। দেখো এই প্রথম যে লিস্ট সেখানে কিন্তু 1, 2, 3, 4 মানে রোমান 1, 2, 3, 4 দেওয়া আছে, বাট এখানে কি ABCD দেওয়া আছে। ওকে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ যেটা, ঠিক আছে। এখানে মিলিয়ে দিচ্ছি, আমি লিখেও দিয়েছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। তাহলে এখানে দেখো আই মানে 1 নম্বর যেটা, সরি 1 যেটা, সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে তোমার সি এর সাথে, মানে সিমেট্রিজ, এই সিমেট্রিজটা কোথায় পাওয়া গেছে? সেটা পাওয়া গেছে হরপ্পাতে, ঠিক আছে। তাহলে 1টা হয়ে গেল সি। ওকে, নেক্সট ডকইয়ার্ড, ডকইয়ার্ড কোথায়? এটার কিছু বলার অপেক্ষা রাখে কি? ডকইয়ার্ড লোথাল রয়েছে, তাহলে 2 নম্বরটা কি হয়ে গেল? 2 নম্বরটা হয়ে গেল অপশন ডি। ওকে, নেক্সট 3 নম্বর হচ্ছে পশুপতি মহাদেবের শিল কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে, এক্ষুনি বললাম যে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, তাহলে 3 নম্বরটা হয়ে গেল কোথায়? 3 নম্বরটা হয়ে গেল বি হয়ে গেল। ওকে, আর কে পড়ে রইল? কপার চ্যারিয়ট, সে হচ্ছে দৈমাবাদ, তাহলে 4 নম্বরটা হয়ে গেল কোথায়? অপশন এ। তাহলে দেখো অপশন 1 যেটা রয়েছে, মানে এতে কি রয়েছে দেখো, A4 পাচ্ছি আমরা, পাচ্ছি, এই যে দেখো আমি কালারটা চেঞ্জ করে নিই, দেখো এ পাচ্ছি 4, ওকে। নেক্সট B3 পাচ্ছি, পেয়েছি। নেক্সট সি হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, আর ডি হচ্ছে 2 নম্বর, ব্যাস হয়ে গেল, ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল যে সিরিজটা চলছিল। এবারে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। তো দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই খুব ভালো করে পড়তে থাকো, ঠিক আছে, নিজেদের খেয়াল রেখো, শরীরটাকে সুস্থ রেখো। ওকে, চলো টেক কেয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।